তোর ব্রেন তুই পড়াশোনার মধ্যে খাটা, আমার পেছনে ব্রেন খাটাতে আসিস না। আমাদের দেশে টোটাল সম্পদের 90% ভোগ দখল করছে শুধুমাত্র 10% মানুষ। আসলে গরিব থেকে ধনী হওয়ার একটা ওপেন সিক্রেট ফর্মুলা আছে। আমাদেরকে হেল্প করে আপনার কি লাভ? লোকটা কিন্তু ভালো কথা বলছে। সো আপনাদের মধ্যে কে কে ভাগ্য বদলাতে চান? হাত তুলুন প্লিজ। আসলে রিপোর্টগুলো যা দেখলাম তাতে ওর অপারেশনই করা লাগবে। জি স্যার, অপারেশন তো করতে হবে স্যার, কিন্তু যে টাকা পয়সা ম্যানেজ করতে একটু স্যার সময়টা লাগছে। আসলে আমাদের দিক থেকে আমরা একটা ডিসকাউন্ট দিব, তারপরেও তো টাকা পয়সা লাগবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ওর অপারেশনটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। স্যার আমি সব কিছু অ্যারেঞ্জ করছি, আপনি রেডি করেন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আব্বা, পাগলের মতো ডিসিশন নিও না, ব্রেনটা একটু খাটাও। তোর ব্রেন তুই পড়াশোনার মধ্যে খাটা, আমার পেছনে ব্রেন খাটাতে আসিস না। আব্বা, এত কষ্টের টাকা, এভাবে অন্ধের মতো রিস্ক নিও না। কে অন্ধ? হ্যাঁ, কে অন্ধ? নিজের চোখে দেখে এলাম আমার কত পরিচিত মানুষ ওখানে টাকা ইনভেস্ট করছে, 1 মাসে টাকা ডবল হয়ে গেছে। এত লোভ ভালো না আব্বা, একদিন কাঁদবা বলে দিলাম। এখন খুব হাসতেছি না? হাসতেছি। বাড়িটা বন্ধক পড়ে রয়েছে, আমার চোখের অপারেশন লাগবো, তোর লেখাপড়ার খরচা আছে, দুনিয়ার ঋণ করে রাখছি আমি। প্রভিডেন্ট ফান্ডের যে কটা টাকা পাইছি তা নিয়ে মাথা ঘুরেতেছে, কোনটা রেখা কোনটা করুম। মারে, টাকাটা ওইখানে ইনভেস্ট করলে 1 মাসে ডবল হয়ে যাব, বুঝতেছিস না কেন তুই? আরে 1 মাসে টাকা ডাবল হইলে এলাকা বাদ দাও, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বড়লোক হয়ে যেত না? ওরা এত টাকা কই পায়? চুপ, একদম চুপ। দু কলম পড়ালেখা শিখা একবারে বাপের উপরে উঠে গেছো না? একদম বাপরে শিখাবি না কোনটা ঠিক। আমার টাকা আমি যা খুশি করুম, যেখানে খুশি দেবো, এত তোর চিন্তা কি? কোনো চিন্তা করবি না, কত কথা কবি না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব অবাক হচ্ছেন তাই না? দেখুন, আমি চাইলে আমার কোম্পানির এমপ্লয়ীদের আপনাদের কাছে পাঠাতে পারতাম, সেটা না করে আমি নিজে গিয়েছি আপনাদের কাছে, শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে আমি আপনাদের একজন। আমি জানি আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন, কিন্তু কিভাবে পারবেন সেটাই আজকে আপনাদেরকে বলবো। আমাদের দেশে টোটাল সম্পদের 90% ভোগ দখল করছে শুধুমাত্র 10% মানুষ। আমরা অনলি 10% দেশের সম্পদ নিয়ে কামড়াকামড়ি করছি। ওদিকে আমরা কখনো বড়লোক হওয়ার চিন্তাই করছি না, ওই কাতারে দাঁড়ানোর চিন্তাই করছি না। চিন্তা করে লাভ কি? বড় লোক হওয়াটা কি এত সহজ? হওয়া সহজ না, কিন্তু চাওয়া তো সহজ। আপনি কখনো চেয়েছেন বড়লোক হতে? আপনার তো চাওয়ার সাহসই নাই। আপনি যদি কোনো কিছু নাই চান, সেটা আপনি পাবেন কিভাবে? কথা কিন্তু ঠিক বলছে। আসলে গরিব থেকে ধনী হওয়ার একটা ওপেন সিক্রেট ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ইনভেস্ট করার সাহস। আর এই ফর্মুলাটা আমি যেদিন শিখেছি সেদিন থেকে আমার ভাগ্য বদলে গেছে। আমি রেগুলার একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে ইনভেস্ট করি, যেখানে খুব তাড়াতাড়ি রিটার্ন আসে। আপনারা যদি আপনাদের কষ্টে জমানো টাকা আমার হাতে তুলে দেন, আমার বিশ্বাস আমি 1 মাসের মধ্যে আপনাদের ইনভেস্টমেন্ট ডাবল করে দিতে পারবো। এখন আমি আপনাদের ভাগ্য বদলাতে চাই, আপনাদের হেল্প করতে চাই, প্লিজ। আমাদেরকে হেল্প করে আপনার কি লাভ? ভেরি গুড কোয়েশ্চেন। আমার কি লাভ? আসলে আমার লাভ হচ্ছে ভালোবাসা, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, স্নেহ, মমতা, দোয়া, এগুলো আমার খুব দরকার। আমি খুব ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি। এই পৃথিবীতে আসলে এরকম আপন বলতে আমার কেউ নেই। কিন্তু হ্যাঁ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে আমার,
আমার চলাফেরা এখন ওই 10% বড় লোকদের সাথে। কিন্তু বিশ্বাস করেন, ওদেরকে আমার ভালো লাগে না। দে আর ফেক পিপল। আমি না সমাজের এই উঁচু স্থানে এসে অনেক একা হয়ে গেছি। তাই আমি চাই আপনাদেরকে আমার পাশে নিয়ে আসতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কতদিন এভাবে পড়ে থাকবেন আপনারা? অভাবের সাথে যুদ্ধ করতে করতে একদিন ধাপ করে মরে যাবেন। কি মূল্য আছে জীবনের? কেন সারাটা জীবন একটা কষ্টের জীবন টেনে নিয়ে যাবেন? কেন নিজের জন্য ভাগ্য বদলানোর চেষ্টা করবেন না? লোকটা কিন্তু ভালো কথা বলছে। সো আপনাদের মধ্যে কে কে ভাগ্য বদলাতে চান? হাত তুলুন প্লিজ। Wow, that's the spirit. That's the spirit. That's what I want to see. আমাদের কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। জুনায়েদ, ওনাদের সবাইকে ইনভেস্টমেন্টের ফর্ম দাও এবং ফর্মের উপরে বড় করে ডেটটা লিখে রাখো আজকে। ঠিক 1 মাস পরে ওনারা ওনাদের ইনভেস্টমেন্টের টাকা ডাবল করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে জানায়, গেল 5 থেকে 7 বছরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সর্বশান্ত করে দিয়েছে অসংখ্য মানুষকে।